সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো রব নির্দোষ, আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে দাঁড়িয়ে তাদের দমাতে কত বন্দী, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দী। কোরআনের কথা যারা বলে দাঁড়িয়ে তাদের দমাতে কত বন্দী, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দী। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। ঠিক না বেঠে? জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো রব নির্দোষ, আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভাই, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভাই, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। সাহস কি আছে? যদি আবার ময়দানে আসতে হয়, যদি আবার রাজপথে দাঁড়াতে হয়, যদি আবার আন্দোলন করতে হয়, যদি আবার এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, যদি আমাদের গণবিপ্লব, আমাদের চুলায় বিপ্লবকে রক্ষা করার জন্য, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যদি আন্দোলনের ডাক দেয়, সেই আন্দোলনে সাড়া দিয়ে রাজপথে থাকতে রাজি কারা কারা দেখতে চায়? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে না তারাবুত। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে না তারাবুত। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো বাবার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো বাবার বাড়ি। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবার খাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনি আছে, বদলেনি তো একদিন। কাবার খাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল,
দিল, আছো তিনি দয়াময় তেমনই আছে বদলানি তো এক দিল। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। আল্লাহ নবী যুদ্ধের জন্য ডাক দিলেন, বললেন আমার সাহাবীরা যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। আমার পালক পুত্র জায়েদ তুমি কোথায়? জায়েদ বলল হুজুর আমি হাজির আছি। আল্লাহ নবী বললেন জায়েদ বিদায় নিয়ে নাও, আজকের যুদ্ধের মোতার যুদ্ধের সেনাপতি তুমি, তোমার আজকে নেতৃত্ব দিতে হবে। তারপরে বললেন আবু জাফর তুমি কোথায়? আবু জাফর বিন আবু তালিব বললেন যে হুজুর আমি হাজির আছি। বলল আবু জাফর জায়েদ যদি শহীদ হয়ে যায় তাহলে সেনাপতির দায়িত্ব তোমার উপর, তুমি নেতৃত্ব দেবে, তুমি এই যুদ্ধের নেতৃত্ব দেবে। তারপরে বললেন আব্দুল্লাহ বিন রাওহা তুমি কোথায়? আব্দুল্লাহ বিন রাওহা ওই দিন বিয়ে করেছে, ছিল ফুলসজ্জার রাত, বাসনের রাত। ওই সময় হাজিরা দিয়ে বললেন লাব্বাইক হুজুর আমি হাজির আছি। আল্লাহ রাসূল বললেন ওগো আব্দুল্লাহ বিন রাওহা তোমার যুদ্ধের নেতৃত্ব দিতে হবে। যদি জাফর এবং জায়েদ শহীদ হয়ে যায়, ওনারা দুইজন যদি শহীদ হয়ে যায় তাহলে তুমি যুদ্ধের সেনাপতির দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করবেন। তারপরে শুনে নাও যদি আব্দুল্লাহ বিন রাওহা তুমি শহীদ হয়ে যাও, ওগো আমার সাহাবীরা তোমরা যাকে যোগ্য মনে করো তারাই যুদ্ধের সেনাপতির দায়িত্ব নিয়ে যাকে যোগ্য মনে করবা তাকে তার নেতৃত্ব দিয়ে দিবা, তার নেতৃত্বে আজকের মোটার প্রান্তরে যুদ্ধ করবা, বিজয় ছিনিয়ে আনতে হবে। আল্লাহর নবী এই দায়িত্ব দেওয়ার পরে বললেন যাও পরিবার থেকে বিদায় নিয়ে আসো। যাবো জায়েদ বললেন ওগো বিশ্বনবী আপনি আমার পিতা আর মা আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘর থেকে শুনেছেন আপনি আদেশ করেছেন। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আপনারা তো বিদায় দিয়েছেন আর নতুন করে কার কাছে যাব? আবু জাফর চলে গেলেন বাড়িতে, স্ত্রীকে বললেন ওগো স্ত্রী বিদায় দাও, যুদ্ধের ময়দানে যায়, হয়তো আর দেখা হবে না, আর ফেরা হবে না। তোমার দায়িত্ব পালনে যদি আমার কোনো ত্রুটি থাকে ক্ষমা করে দিও। সন্তানদেরকে দিনের পথে লালন পালন করবা, বড় করবা, আল্লাহ তার রাসূলের পথে তাদেরকে বড় করে তুলবা। এই দায়িত্ব দিয়ে যখন চলে যাচ্ছেন স্ত্রী বললেন ওগো আমার স্বামী আমি একটু ফরিয়াদ করব, তুমি আমার সাথে দুখানা হাত তোলো। স্ত্রী ফরিয়াদ করলো ওগো আল্লাহ যুদ্ধের ময়দানে তো কত সেনা যায় সেনাপতি যায়, আজকে আমার স্বামীকে যুদ্ধের ময়দানে সেনাপতি করেছে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আল্লাহ তোমার কাছে চায় তুমি আমার স্বামীকে যুদ্ধের ময়দান থেকে গাজী বানায় আমার কোলে ফিরাইয়া দিও। আল্লাহর নবীর সাহাবী আবু জাফর বলেন ওগো আমার স্ত্রী তুমি উল্টা দোয়া করো না, তোমার দোয়াটা আল্লাহ কবুল করবেন না, কারণ বিশ্বনবী আমার দায়িত্ব দিয়েছেন মাঝখানে, আমার আগে একজন আছেন পরে একজন আছেন, আজকের যুদ্ধের ময়দানে আমি শহীদ হয়ে যাব, এটা অন্তত নিশ্চিত করে বলা যেতে পারে ইনশাআল্লাহ। সুতরাং আজকে তোমার এই দোয়া আল্লাহ শুনবেন না, বরং বিদায় দাও, চলে যায়, বিদায় নিয়ে চলে যাচ্ছেন। সন্তানেরা কাঁদে, স্ত্রী কাঁদে, পিছন দিকে একবারও ফিরে তাকান নাই। আব্দুল্লাহ বিন রাওহা চলে গেলেন স্ত্রীর কাছে, বললেন স্ত্রী তোমার বিয়ে করে গেছি, আজকে ছিল বাসরের রাত, ফুলসজ্জার রাত, তোমার এই ফুলসজ্জার রাতে তোমার দায়িত্ব পালন করতে পারলাম না, বিশ্বনবী যুদ্ধের সেনাপতি করেছেন, আমি শহীদ হওয়ার হয়তো সুযোগ পাবো না, আজকেই সেই মক্ষম সুযোগটা এসে গেছে। ও আমার স্ত্রী চললাম যুদ্ধের ময়দানে, দোয়া করো যদি পরকালে আল্লাহ দেখে করান জান্নাতে দেখা হবে। স্ত্রী বললেন ও আমার স্বামী তোমাকে ভালো করে এখনো দেখি নাই, তোমার চেহারাটা কেমন আমি এখনো দেখি নাই, তোমার চেহারাটা আমার অন্তরের মধ্যে ছবিটা গাঁথা নাই। ও আব্দুল্লাহ বিন রাওহা যদি একটু ঘরে আসতে তোমার চেহারাটা আমি সুন্দর করে একটু দেখে রাখতাম, আমার অন্তরের মধ্যে একটা ছবি তুলে রাখতাম। ও আমার স্বামী একটু কি ঘরের ভিতরে আসা যাবে, আমি তোমার একটু দেখতে চাই। ও আমার যুবকেরা শুনে নাও, আব্দুল্লাহ বিন রাওহা বললেন ও আমার বিবি গো আমি যদি ঘরে যাই আর তোমাকে দেখার পরে যদি কোনো লালসা তৈরি হয়ে যায়, তোমাকে দেখার পরে যদি কোনো দুর্বলতা তৈরি হয়ে যায় আর আমার যুদ্ধের ময়দানে যাইতে যদি দেরি হয়ে যায়, তবে রাসূলের নির্দেশ এটা প্রত্যাখ্যাত হয়ে যাবে, রাসূলের নির্দেশ অমান্য করা হয়ে যাবে। সুতরাং আমি ঘরে ঢুকতে চাই না, যদি তুমি ধৈর্য ধরো ঈমান আর আকীদা ঠিক রাখতে পারো তাহলে পরকালে আল্লাহ জান্নাতে তোমার আমার পরিচয় করিয়ে দিবেন। এই কথা বলে আব্দুল্লাহ বিন রাওহা চলে গেলেন যুদ্ধের ময়দানে, যুদ্ধের নেতৃত্ব দিলেন, প্রথমে জায়েদ শহীদ হয়ে গেলেন,
জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শহীদ হয়ে গেলেন, আব্দুল্লাহ বিন রাওহা তিনিও শহীদ হয়ে গেলেন। তারপরে মুতার প্রান্তরে দায়িত্ব নিল খালিদ বিন ওয়ালিদ, এবং খালিদ বিন ওয়ালিদের মাধ্যমে মুতার প্রান্তরে প্রথম যুদ্ধে জয় হয়েছিল। ও আমার ভাইয়া, খালিদ বিন ওয়ালিদ এই যে দায়িত্ব নিলেন, এইভাবেই যেন আমার ছাত্র জনতা একের পর এক জুলাইয়ে নেতৃত্ব দিয়েছে। কাউকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, কাউকে স্বীকারোক্তি নেওয়া হয়েছে, কারণ মেরে পিটিয়ে শরীরে রক্ত জমাট বেঁধে দিয়েছে, জমাট বাঁধিয়ে দিয়েছে। তারপরে আবার আরেকজন ছুটে এসেছে, দায়িত্ব নিয়েছে, নতুন নতুন ঘোষণা দিয়েছে, আন্দোলন চালিয়ে নিয়েছে। তাদেরকে ঘোষণা দিয়েছে যে আমরা আন্দোলনে নাই, আমরা আন্দোলন প্রত্যাহার করলাম। ডিবির হাউন আঙ্কেল, কি আঙ্কেল? হাউন আঙ্কেল নিয়ে বলল না পাঠ করো, কিতাব পাঠ করলো যে কোন প্ররোচনা ছাড়াই আমরা আন্দোলন প্রত্যাহার করে নিচ্ছি। আর সার্জিস আলম সুন্দর করে দেখাই দিল, আঙুল দিয়েছে, আমাদের বন্দুকের নল ঠেকিয়ে ঘোষণাটা দিচ্ছে, সুতরাং তোমরা আরেকজন নেতৃত্ব দাও। ওই মুতার যুদ্ধে যেমন একের পর এক শহীদ হয়েছে, আবার নেতৃত্বে এসেছে, তেমন যেন জুলাইয়ের গণ অভ্যুত্থানে আমার ছাত্ররা একের পর এক শহীদ হয়েছে। তারপরেও কেউ পিছন ফিরে যায় নাই, সামনের দিকে চলে গিয়েছে। যারা বলেন 5 তারিখে স্বাধীনতা পেয়েছি, আমি বলি না স্বাধীনতা পাই নাই, বরং স্বাধীনতা কেমন করে আনতে হয় সে রাস্তা দেখিয়েছে। কেমন করে আনতে হয় এটা যেন ওই মুতার প্রান্তরে যেভাবে আল্লাহ রাসূলের সাহাবীরা একের পর এক যুদ্ধ করেছেন, শহীদ হয়েছেন, কালেমার পতাকা উঁচু করে ধরেছেন, এমন উঁচু করে রেখেছেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার সময় আব্দুল্লাহ বিন রাওহা দৌড়ে গিয়েছেন, যে দেখেন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার পতাকাটা এমন ভাবে উত্তীর্ণ করে রেখেছেন যে মাথা থেকে, ধর থেকে মাথাটা আলাদা হয়ে গেছে, এক পাশে শরীর পড়ে আছে, এক পাশে মাথা, ওই মাথার মধ্যে দাঁতে কামড়ানো এখনো পতাকাটা উঁচু করে ধরা। এইভাবে যদি আমরা রাজপথে থাকতে পারি, ওই ছাত্রদের মতো যদি আমরা রক্ত দেওয়ার সিদ্ধান্ত নিতে পারি, আমাদের বোনেরা বলেছিল সামনে স্বাধীনতা, পিছনে পুলিশ, সুতরাং স্বাধীনতার দিকে এগিয়ে যাব, বলেছে না বলে নাই? স্বাধীনতার দিকে আগিয়েছে, মরেছে, লাশ ফেলে রেখে চলে গিয়েছে সামনের দিকে। যেতে 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 দেখা গিয়েছে যারা 41 সালের আগে ক্ষমতা ছাড়বে না, তারা ক্ষমতা তো ছেড়েছে এমন ভাবে পালাইয়েছে যে বাংলাদেশে তাদের কোনো অস্তিত্ব এখন আর নাই। ঠিক আছে, ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক আছে, ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোষানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোষানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ঠিক আছে, এই খেয়াল যারা ধরে রাখতে চেয়েছিল, ইতিপূর্বে আমরা ফেরাউনের ইতিহাস জানি, নমরুদের ইতিহাস জানি, হামানের ইতিহাস জানি, কারুনের ইতিহাস জানি, আবু জাহেলের ইতিহাস জানি, আব্রাহার ইতিহাস জানি, আমরা আব্দুল্লাহ বিন উবাইয়ের ইতিহাস জানি, গৌর গোবিন্দের ইতিহাস জানি। আমরা এই বাংলার জমিনে অনেককেই দেখেছি যারা চেয়ারটা ধরে থাকতে চেয়েছিল, স্বৈরাচারী কায়দায় ক্ষমতা গ্রহণ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন একে একে বিদায় করেছেন। ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো যে ইতিহাস থেকে কেউ শিক্ষা দেয় না।
ঠিক আছে? ইতিহাস দেখে পরে কিন্তু শিক্ষা নেয়, কথা বলে শিক্ষা না। যদি শিক্ষা দিত তাহলে বোঝা উচিত ছিল বাংলাদেশের জনগণের সাথে, বাংলাদেশের পতাকার সাথে, বাংলাদেশের মানচিত্রের সাথে গাদ্দারি করে ইতিপূর্বে টিকতে পারে নাই। পাকিস্তানি হানাদারেরা বিতাড়িত হয়েছে, ব্রিটিশরা বিতাড়িত, ইংরেজরা বিতাড়িত হয়েছে, ইতিপূর্বে যারা ক্ষমতায় ছিল তারাও বিতাড়িত হয়েছে, বর্তমানে তারাও বিতাড়িত হয়েছে। এখন যারা আছে নতুন করে যদি তারা কোনো জুলুম, কোনো অত্যাচার, নির্যাতন, অন্যায় করে তারাও টিকতে পারবে। আমরা দেখেছি খাল খনন করতেছে, 3 জন উপদেষ্টা গেছে, কয়জন? তাই ওই মেশিনের পরে আবার কার্পেট বিছাইছে, লাল গালিচা, কি গালিচা? লাল গালিচা। ওরা তোদের লাল গালিচা লাগবে কেন? আমার রাসূলের তৈরি করা ইতিহাস থেকে শিখে নাও রাষ্ট্র কেমন করে চালাতে হয়। আল্লাহর নবী এমন সাহাবী বানালেন। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে খবর আসলো, যদি ওমর এসে কুফায় এসে বলে তাইলে আমরা কর দেব, না হইলে ভ্যাট ট্যাক্স দেব না, না হইলে। অমুসলিমরা বলল এই কুফায় ওমরকে আসতে হবে, এসে তার বলতে হবে যে এই রাষ্ট্রের জন্য ভ্যাট দাও, ট্যাক্স দাও, তা না হলে দেব না। এই কথা বললো কারা? অমুসলিমরা। কারা? গভর্নরকে জানিয়ে দিল সশরীরে যদি ওমর আসে তাইলে দেব, না হইলে দেব না। যেমন যদি এই ইউনিয়নে কেউ যায় কালেকশনের জন্য, যে চেয়ারম্যান সাহেব বলেছে এই টাকাটা দিতে, ও বলবে তোমার হাতে দেবো না, চেয়ারম্যান এসে বললি দেবো, এরা বলে না? বলে না? কোন একটা পরিবার যদি হয় সালিশ জানার জন্য, চেয়ারম্যান যদি বলেন একটা প্রতিনিধি পাঠালাম, এই প্রতিনিধি যদি যে বলে এই মাস সালিশ বিচারটা করার জন্য আমার দায়িত্ব দিয়েছে, সালিশ মিটিং এ যারা আসে তারা বলে যে না, চেয়ারম্যান এসে করে দিতে হবে, দরকার হলে 2 দিন দেরি করা লাগে, করবো। এরা বলে না? বলে না? মানবো, কিন্তু তুমি না, চেয়ারম্যানকে আসতে হবে। কুফাবাসী সেটাই বলল, যদি ওমর আসে তাইলে আমরা কর দেবো, ট্যাক্স দেবো, ভ্যাট দেবো, যদি না আসে তাইলে দেবো না। এই কথা বলার পরে খবর পাঠালো গভর্নর। খবর পাঠানোর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা রওনা করলেন উট নিয়ে, সাথে ধৃত। যাওয়ার পথে অনেক পথ, 1-150 কিলোমিটার বা তারও কম বেশি হয়ে থাকতে পারে। এই পথ যাওয়ার সময় কিছু দূর যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা উট থেকে নেমে আসে। নামার পরে যে ধৃত, যে গোলাম, এই কর্মচারীকে আবার উটের উপরে চাপিয়ে দেয়, নাও তুমি এখন উটের উপরে চেপে বসো, আমি একটু রশি টানি। তারপরে আবার রশি টেনে সমপরিমাণ যাওয়ার পরে আবার ওমর ওঠে, ভৃত নেমে আসে, গোলাম নেমে আসে, আবার ওমর ওঠে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার ওমর নেমে আসে, ওই গোলাম ভৃত ওঠে। যখন এইভাবে টানতে টানতে ওই কুফাবাসীর সেই মিলিশে, সেই মিটিং এ, সেই মজলিসে, সেই জনসভায়, সেই সেমিনারে যখন পৌঁছালো, সেই সময় ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রশি টানার পালা। সেই সময় কার পালা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনে নিয়ে যাচ্ছেন, উটের পরে বসা তার গোলাম। ওরা তাড়াতাড়ি করে উটের কাছে চলে যেয়ে ওনারা খুব কায়দা করে আপ্যায়ন করে নামাচ্ছে। কয় আমি না, আমি না, ওই সামনের লোক। আমি না? কে? ওই সামনের লোক আমার মাঝে মাঝে ঘাটে। আমি নিজের গাড়িটা নিজে চালাই, মাহফিলে যাই, নিজের গাড়ি নিজে ড্রাইভ করে কুষ্টিয়ায় গেলাম। বলতেছে ভাই হুজুরির আগে নামাই দেন। আমি বলছি গাড়ি পার্কিং করবো কোথায়? কয় আগে হুজুরির নামান, তারপরে বলতেছি। আল্লাহ বলেন গাড়িটা পার্কিং করবো কোথায়? আজ থেকে 2-3 বছর আগে। সেখানে আমার এত ভালো চেনা নাকি? ওনার হয়ে গেছে রাগ, কথার মধ্যে কথা। তারপরে গাড়ি ঘরে পার্কিং করতে সেটা দিতে হুজুর না বানাবে। আমি বলছে ভাই হুজুর আমি নিজে, হুজুর নিজে, অসুবিধা আছে? আমাদের দেশে অলস চেয়ারম্যান আগে কলা চুরি করে খেত, কোন না কোন ভাবে চেয়ারম্যান হয়েছে, হওয়ার পরে এখন মোটর সাইকেল কিনেছে, ওর আবার রেখে ড্রাইভার আছে না? কলা চোর চেয়ারম্যান আবার ড্রাইভার রাখে, ক্যাপ্টেন নিজে গাড়ি চালালে অসুবিধে। খুব ভাব বেরিয়ে জনগণের টাকা টের পাওয়া না, কথা কয় না। যে চেয়ারম্যান হওয়ার আগে ড্রাইভার নাই, কিন্তু হওয়ার পরে ড্রাইভার আছে, বলবে এটা ভেজাল চেয়ারম্যান। কি যান? কি যান? চলে বলেন কি যান? আরো জোরে চোর হইল না। এই জাতীয় ভেজাল চেয়ারম্যান কি চলে না? চলে না। চেয়ারম্যানটা নিজের কাজ নিজে করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাজ নিজে করতেন। হত্যা করার জন্য
ইহুদি গিয়েছে বাড়িতে মেহমান সেজে ঘরের মধ্যে ঢুকেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপ্যায়ন করেছে, খাওয়া দাওয়া করাইছে, যত্ন করেছে। খুব যত্ন করার পরেও ওই রাতে ওই ইহুদি লোকটার পেট খারাপ করেছে, ওই বিছানার মধ্যে পায়খানা করে ফেলেছে। এইবার চিন্তা করলো, আহারে আসলাম এই বাড়ি খাইলাম, আবার এই বাড়ি পায়খানাও করে দিলাম এই বিছানার উপরে। তাড়াতাড়ি করে সকালবেলা উনি হত্যা করা যেমন তেমন সকালবেলা ফজর হওয়ার আগে রওনা দিয়েছে, যে অন্তত লজ্জায় যেন না পড়ে যায়, কারণ এটা লজ্জার কাজ। বলেন ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? যদি বায়ু বাতাস লাগে মানুষের সামনে কেউ এটা ছাড়তে পারে? মানে ছাড়বো ব্রেক করে করে ছাড়ে আসতে, মানে কেউ যেন টেন না পায়। আর ব্রেক করে ছাড়া মানে হলো দুর্গন্ধটা বাড়াই দিয়ে তুই দাম করে মেরে তুই তো দুর্গন্ধটা চলে যাবে। ঠিক না বেঠে? দাম করে মেরে দেবেন, কারণ এটা ধরাও যায় না, ছোঁয়াও যায় না, আটকানো যায় না। আটকালি ক্ষতি আসে না নাই, ও আবার ঘুরে ফিরে আবার আনবে। আর উজু করার পরে যেন ওদের মিছিল শুরু হয়, কথা কয় না, উজু করার পরে মিছিল শুরু হয়। মানে আরো যা আছে দেখি নিয়ে আমার ভাইয়েরা এই কাজ করেছে, এটা সম্মানজনক কাজ না? সম্মানজনক কাজ। ওই যে একটা ইসে দেখলাম, একটা ক্লিপে, যে এটিএম শামসুজ্জামান আর ভাই একসাথে কথা বলে না। ওরা দুই ভাই কথা বলে না, ওদের পিএস কথা বলে। কি কথা বলে? পিএস, ভাই ভাই কথা বলে। তো বলতেছে, ভাই কেমন আছেন? ভালোই আছি, তবে শরীরটা গতকাল একটু খারাপ গেছে, পেটটার মধ্যে ঘুরঘাট করি কয়েকবার টয়লেটে যেতে গেছে। তো পরে এটিএম শামসুজ্জামান বলতেছে, তোর টয়লেটে যাওয়া লেগেছে গতকাল রাতে আমার কখন? তো বলছে, আসলে মাতব্বর ওই আমি গেছিলাম, ওটা আপনার মধ্যে ঢুকে গেছে। তো বলতেছে, এটা বলা তোমার ঠিক হয় না, কারণ এটা সম্মানজনক একটা রোগ না, পেট খারাপ করা এটা অসম্মানজনক একটা বিষয়, এটা তুমি কেন বলেছ আমার মধ্যে? হুজুর তো নাট্যকার, সব রকম ক্ষতি পারে, কিন্তু বলে এখন বলা কমাই দিছি, কারণ আমার সমালোচনা করবে, হুজুর এই করে ওই করে। আসেন 2 ঘন্টা ওয়াজ করে দেবো, যা জানি তাই বলবো, বাংলি বাংলি বলা হয় না। একটা এক জানলে উপরে থাকবে, আমি একটা জানি একটা বলবো কি খেলা হবে। ঠিক আছে, সমালোচনার দিন শেষ, এখন হবে হকের বাংলাদেশ। কিসের বাংলাদেশ? মাজলিসুল মুফাসসিরিনের প্রোগ্রামে যাচ্ছে, অনেকেই কয় আপনি একজন নাট্যকার মানুষ, আপনিও যাচ্ছেন, তাই বলে আমাদের আমির হলো ডাক্তার। তো ডাক্তারের বক্তৃতা শুনতে আবার কি নাট্যকার হলে অসুবিধা আছে? কথা কয় না, কাম করার জায়গা খুঁজে পাবো না। তুমি মাওলানা হয়ে ওয়াজ করতে হবে, মুফতি মুহাদ্দিস হয়ে ওয়াজ করতে হবে, তোমার কুইজ কি? কথা কয় না, ঠিক না বেটি? উনি হুজুর আওয়াজ করে, বাবা ভালো হয়ে যাবে, ইসলামের পথে আসো, কালেমার পতাকা নিয়ে তোমার নবীর সাহাবীর মতো নেতৃত্ব দিতে হবে, তোমার মসজিদের ইমামতি করতে হবে, খুতবা দিতে হবে, মিছিলের নেতৃত্ব দিতে হবে। এখন যদি কোন যুবক আয়ে দিয়ে পাশ করে এসে আল্লাহওয়ালা হয়ে যায়, ও যদি নামাজি হয়, রোজাদার হয়, কোরআন বলা শুরু করে, ওই হুজুরি আবার বলবে ও আবার কোন মাদ্রাসায় পড়ি থাকো নজ করে। কথা কয়, ও তো তোর ওয়াজ শুনে ভালো হলো, কথা কয় না। তোর কাছে ওয়াজ শুনে ও জেনারেল পড়ছিল, তাও তো এক লাইনে হাঁটছিল, ওটা বাচ্চা ছুঁয়ে আগে দাড়ি ছিল না, এখন দাড়ি রেখে বউ চলে গেছে, তাও রেখে দেবে। এরকম আছে না? না বউ কি দাড়ি রাখলে থাকবো না, তুই না থাকিস যা, তোর দাড়ি আমি রাখবো, এই সিদ্ধান্ত নিয়েছে ইসলামের পথে। এখন আবার মাওলানা সাহেব কয়, ও কোন মাদ্রাসার ছাত্র, ও কোন মাদ্রাসা থেকে টাইটেল নিয়ে আসে ওয়াজ করে, ও তো তোর কাছ থেকে হুজুর ওয়াজ শুনে তো ওয়াজ করে পারো, তুই কই ভালো হতে হবে, জান্নাতে যাওয়া লাগবে না? কথা কয় না। আমাদের কি যে ন্যারো মাইন্ড, কিরাম বল খেলে ছোট ছোট বাচ্চা শিশুরা বিড়ি টাবে, এ নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। অথচ সেই বাচ্চাটা মসজিদে যায়, ছোট বাচ্চা যে যদি মসজিদে একটু হাসাহাসি করে, কেউ একজন পেতে দিয়েছে, মানে পায়ে বাতাস, এইটা দেখা যাচ্ছে যে হাসাহাসি শুরু করে দিয়েছে, এটা তো স্বাভাবিক, বাচ্চারা করবে না? করবে না তো করবে। ওরে বাবা, আপনি একটু আত্মাহিয়াতুলিল্লাহি ওয়া কাজ ছেড়ে হাসতেছে, আত্তাহিয়াতুলিল্লাহি ওয়া সালাওয়াতু ধরবো, নামাজ শেষ করিনি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, সহ্য করতে পারছি না তো, নামাজে সালাম দিও কুদরত, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ। সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কাছেলে রে, এই যে ধইরা, এই কাছেলে আসলে কাছেলে করে, এ বাবা আছে না? কাছে কাছে কাছে, তুই তো এক সময় বিড়ি কিনে বেড়াইছিস দোকানের পিছনে বসে, ঠিক না ভাই? ঠিক, তুই আমাদের কি বুঝবি? বাচ্চা বয়সে নামাজ পড়া
ছোট বাচ্চারা বক্তব্যে যাবে, তাদের উৎসাহ দেবেন, তাদের অনুপ্রেরণা যোগাবেন। ছোট ছোট বাচ্চা শিশুরা তারা মসজিদে গেলে তাদেরকে ডেকে পকেটে চকলেট ধরে দেবেন। আমিও পকেটে এই যে চকলেট রাখছি নিয়মিত, বাচ্চা শিশু আসলে ধরাই দিচ্ছে। হ্যাঁ, এগুলো করবেন। ওর দিয়ে আপনি তো বাচ্চা মুড়িপুর মানুষরা বাচ্চাদের সমান না, আল্লাহ কবুল করুন, বলে না আমি। হ্যাঁ, তো এইগুলো দেবেন। দিলে একটা চকলেট পেয়ে ও দেখবে, ওর বলতে হবে যে দেখো আর হাসাহাসি করবে না দাদু, তুমি সুন্দর করবে দাদু, শোনো আর হাসাহাসি করা থাকি না, তোমার জন্য এটা আমি চকলেট এনেছি, এটা নেও, খবরদার যেন আর হাসবা না, এটা খাও, আবার আসলে আসবা, তোমাকে আবার চকলেট দেবো। ও আসবে না? আসবে না? ও খুশি আরো 3 জন ডেকে নিয়ে আসবে। ও না করে আরে বাবা এমন খবর দেয় যে ও পরে মসজিদে হয়েছে। এরা যখন গান টানে তখন আর প্রতিবাদ করে না, করে তখন আর প্রতিবাদ করে না। এই জন্য আমাদের ইসলাম বুঝতে হবে। অনেকেই আছে এই যে দেখবেন এখন স্কুটি পুরা, এই যে মোটরসাইকেল মেয়েরা চালায়, এ নিয়ে বাঁকা চোখে দেখে, এমন আছে না? বাঁকা চোখে দেখে আছে না? আমি আপনাদের ক্লিয়ার করে বলতে চাই, বাঁকা চোখে দেখবেন না। কারণটা কি? কারণ হলো এখন এখান থেকে যদি কারো জয়পুরহাট যেতে হয়, রাস্তায় দাঁড়ায় থাকতে হবে কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত একটা গাড়ি না আসে। এই গাড়ি আসার আগ পর্যন্ত মানুষ যাওয়া আসা করে না? করে না। এর মধ্যে যত পর্দাশীল হোক, হঠাৎ বাতাস আসলো, নেকাব আছে, হিজাব আছে, বাতাস এসে যদি ঠাস করে একটু উড়ে যায়, তাহলে পক্ষদেশ দেখা যায় না? যায় না? তো চাচা আসতেছে, হঠাৎ চোখে পড়ে, পড়ে না? পড়ে না? গুনা ওরও হলো, এও দাঁড়ায় থাকলো, সমস্যা আছে না? নাই? আবার ইজি ভাই কি বারবার ড্রাইভারের হাত মেরি দাঁড়াও, জায়গা আছে, জয়পুরহাট যাবো না, হবে না। দেখাচ্ছে এমন একটা ইজি বাইক আসলো, অটো, যে বাইকে খালি একটা সিট আছে, বাকি সব পুরুষ। এখন ও যেহেতু যাওয়াই লাগবে, সুতরাং ওখানে বসা ছাড়া তো কোনো রাস্তা নেই, তাই ওই জায়গায় বলছি ভেসা খালি গুণা আছে না? নাই? কথা কয় না? আর যদি একটা স্কুটি চালায়, এটা মোটরসাইকেল, তার মতো বাড়ি হুজুরের বউ মোটরসাইকেল তৈরি স্ট্যান্ড দিয়ে, এখন তো পাও মার লাগে, টিপ দিলে হয়ে গেল, চলে গেল জয়পুরহাট, কাজ চলে চলে এলো। কেউ কি দেখলো না কারোর সাথে ঘষা লাগলো? কত কোনটা ভালো? গিয়ার মারা ভালো না? তাহলে এই ডানে বাঁকা চোখে তাকে কেন? এই জন্যই মাদ্রাসা, স্কুল, কলেজ মেয়েদেরকে এখন প্রতিষ্ঠান দায়িত্ব নেবে, তাদেরকে ড্রাইভিং শিখাবে। কি শিখাবে? মনে থাকবে এটা? নিজের বোধ নিজে শিখাই দিতে হবে। তো তুমি আপনি হঠাৎ আহত হয়েছে নিয়ে তার দেখতে যাবে, রূপ করে গিয়ে চলে যাবে না, তুই আসবে হাসপাতাল নিয়ে। হ্যাঁ, শিখাবে, মনে থাকবে? হ্যাঁ, আপনারা আসলে যখন তাহলে অসুবিধে, ঠিক আছে, আপনি অসুবিধে, আপনার হঠাৎ অসুস্থ হয়েছেন, আপনার স্ত্রী আপনার হাসপাতাল নিয়ে যাবে, অসুবিধা আছে কোন? তাই এইটাই তো ইসলাম। বলে না ভাষা খাবে, কথা কি বোঝা গেছে? আমরা না বুঝে লাফাই, খালি না বুঝে লাফাই। ভালো করে বলবেন জিনিসটা, বুঝলি দেখবেন যে ইসলাম কত সুন্দর। আমাদের সেই ইসলাম মানার দরকার আছে না? নাই? না মানলে তো দেশে জায়গা হবে না, পালাই দেওয়া লাগবে। এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে ঠাকুর গাঁয়ে বাসা আছে না? ঠিক না? ঠিক। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। ওই একটি মাল্লা বলি বিশ্বাস, ওদের অবস্থা কি? ওরা তো জান্নাতের টিকিট ধরে বসে আছে, এই জন্য মানে ওদের মন চাচ্ছে গল্প করছে, মন চাচ্ছে হেঁটে বেড়াচ্ছে, সব কটা জুব্বা পড়া দেখে। ওকে জান্নাতের টিকিট ওরা যারা মনে করে যে আমরা হুজুর, ওকে জান্নাতের টিকিট 2টা করা রয়েছে, ও যাবো ওর ঘাড় ফেলে যাবে। ঠিক না বেঠিক? সব বসে কথা শুনছে, ওনারা ফাঁকা লাগবে সেই দিকে। এই কথা ঠিক বলছে না বেঠিক বলছে? দেখবেন যত বড় বান্ধবের মধ্যে ভেজাল তত সময়, আমারও বড়, আমিও ভেজাল।
পাগল ভেজা না হলে অস্কিন খায়, অস্কিন যারা খাচ্ছে টাকা টুপান দিনেছে, আবার খাওয়া দাওয়া ইচ্ছা মতো খাই। বান্ধবী বানাতে দিয়েছি রাউন্ড করে, কি করি দর্জি বানাইতেছে, পিছনে থেকে খাটো, সামনে থেকে ঝুল, পিছনে উপরে ঠিক আছে, সামনে ঝুলি গেছে। আমি বলছি করেছেন কি? গায়ে দিয়েছি আমার যশোরের জিজ্ঞাসা লাউ জমিতে গায়ে দিয়ে। আমি বলছি যে সামনে ঝুলি গেছে, পিছনে খাটো কে? বলছে আমি ইচ্ছা করি করি কে? আমি বললাম রাউন্ড করে দিই। বলছে ভাই রাউন্ড করে দিয়ে আমি বিপদে করি কে? বলছে মুটুটা পরের বাড়ি খেয়ে খেয়ে ঘুরি এরকম মোটা, ও রাউন্ড করে দিই, ওই সামনে উঁচু হয়ে যায়। তো এই জন্যই ওই সামনে ঝুল করে দিই, পিছনে খাটো করে দিই। ওই পরের বাড়ি খাওয়া তো ভুড়ি মোটা থাকে, ওই যেটুক ঝুল ওটুক ভুড়িতে কভার করে রাউন্ড করে। সহ্য না করে পারা যায়? পরের বাড়ি এত খাওয়া খাই যে ভুড়িতে রাউন্ডটা কভার করতে হয়, বুঝতে পারছেন? তো এই হলো আমাদের অবস্থা। ওয়াজ করি, মনে করেন না যে পরকালে, পরকালে কি হবে আমাদের আল্লাহ সে ভালো জানে। আমি রামজা আব্দুল আলামিন, তারপরে এই যে আরো বড় বড় হুজুর মিজানুর রহমান আজহারি, তারপরে হাবিবুর রহমান সিদ্দিকী, ওরা যদি জান্নাতে যায় তা আমি টেনশন মুক্ত। আর ওরা যদি কোনোভাবে আটকে যায় তা আমি কোনো কথা ছাড়াই আগেই করবো, আমার ও ইয়ে করার দিকে আমার হয়। কথা বলেন, আল্লাহ মাফ করুন, বলেন আমি। আল্লাহ যেন এই ময়দানটা রাষ্ট্রীয় ভাবে করার তৌফিক দেয়, বলেন আমি। সরকার যেন বেতন দিয়ে রাখে যে কার কত কণ্ঠ ভালো, ওয়াজ করে ভালো, বোঝায় ভালো, এই লোকগুলোর বক্তা বানাই দেবো, ওরা যেই ওয়াজ করে বেড়াবে, মাঝে মাঝে বেতন পাবে। তাহলে আপনাদের টাকা লাগবে না, খালি আসটাই যে রাষ্ট্রীয় ভাবে ওয়াজ করে দিয়ে চলে যাবো। বলবো শেখ হাসিনা অনেক ভালো মানুষ, রাষ্ট্রীয় ওয়াজ তো এর বাইরে তো করা যাবে। ঠিক আছে, কি কি দেশের দেন সারি সাহেবের গান, হ্যাঁ এটা গাবো তো, এমপিকের গানটা তো জাতীয় গান, হ্যাঁ সব শোনাবো, সব শোনার দরকার আছে না? টাকা যাবে শেষ পর্যন্ত, থাকবে ইনশাআল্লাহ। থাকবো না কারা কারা? আরে আমার ঘরে বলেছি ঝোঁকে ঝোঁকে তো, থাকবো না কারা কারা? আমি রামদা ভাই বলছে যে সুদীর ওয়াজ করি, সেদিন সাত করি, বলছে যে তাহলে ঠিক আছে, আর সুদ এত বড় গুনাহ, এই গুনাহ করা যাবে না, রাজি আছেন কারা কারা? হাত তুলে করে। তো কিছু লোক হাত তুলে বলছে যা খাও ভালো, যে কিছু লোক আছেন অন্তত সুদ করে, হাত তুলে বলছে তাও ভালো, কিছু লোক আছেন অন্তত সুদ করে, মানে সাইডে দিতে চাইছে তো না খালিও ছাড়বে কেন? কথা বল, আল্লাহ হেদায়েত করে, বলেন আমি। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় তাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল সালামের, কোথায় গেল সালামের কারি কারি টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না, লাগে না? কারণ কি? কারণ হলো আমরা আগে জানতে পারতাম কুমড়া দিয়ে কেমনে বেগুনি বানানো যায়, আগে জানতে পারতাম কাঁচামরিচ শুকাইয়ে রেখে বর্ষাকালে ভিজাইলে কেমনে আবার তাজা হয়ে যায়, আমরা জানতে পারতাম কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানানো যায়। ওগো আমার ভাইয়েরা, এখন আর এইগুলো টেলিভিশনে পাওয়া যায়, তারপর আরো কি করলেন? এই বিউটি পার্লার কে দিয়েছে? ঠিক না বেঠিক? আল্লাহ বলেন
ফি বুয়ুতিকুন্না, মা বোনেরা আছে না? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না। কথাটা কার? পর্দার মধ্যে থাকো আর সাজুগুজু করো। কথা কার? আর আমার সরকার বলে এই বিউটি পার্লার কে দিয়েছে? তাই বিউটি পার্লার কি পুরুষ মানুষই সাজার জন্য দিয়েছে? কাদের সাজার জন্য? এই মহিলাদের আল্লাহ বলছে সেজে না। তাই বিউটি পার্লার কোরআনের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে তো বিপক্ষে। আরো কি বিপদ ঘটে গো। জয়পুরহাটের একজন বিয়ে করেছে, করার পরে জয়পুরহাটের বিউটি পার্লারের মালিকের যে আইফোন 16 প্রো ম্যাক্স একটা ধরাই দিয়েছে। আইফোন 16 প্রো ম্যাক্স, মুরব্বীরা তো বুঝছেন না? আইফোন মানে দামি ব্র্যান্ড। ওরে বাবা, এই ব্র্যান্ড আমার একটা আছে, আমার লাইফ চলতেছে। হ্যাঁ, তো এই দামি ব্র্যান্ড কাতার থেকে একজন দান করেছিল আমার। তা না হলে কিনার টাকা এখন হয়নি, তো না হয়নি, না হয়ে গেছে কিনিনি। তো এখন এই দামি ব্র্যান্ড এইটা আইফোন 16 প্রো ম্যাক্স এই বক্স যখন দিয়েছে, কয়েক এটা কে জন্য? কয় আমার বউকে গতকাল আপনি সাজিয়েছেন, কিটা নাম কি জন্য? সাবনাজ। হ্যাঁ সাজাইছি, তা আমি খুশি। আপনার এই আইফোন 16 প্রো ম্যাক্স দিলাম, এটা 2 লাখ টাকার উপরে দাম। ও তো আনন্দ রে বাবা, আল্লাহ ওর জন্য আরো চিনতে দিয়ে হয় যে এত ভালো মানুষ ভোট সাজাই দিতে বলে আইফোন দেবে, কত খুশি। এখন মোড়ক উন্মোচন করি, দেখে আল্লাহ ওর মধ্যে নোকিয়া 1100, তাও গাডার মারা। নোকিয়া 1100 লিখা রয়েছে। এখন কেমন লাগে? এখন কারণ গতকালকে তুই যে মালটা সাজাই দিছিস, ও তো ঘুমটা তুই দেখলাম যে আইফোন 16 প্রো ম্যাক্স, এক গোসলের পরে তো দেখছি গাডার মারা নোকিয়া 1100। কথা কি বুঝা গেছে? আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? ওরে এই দুনিয়ার রান্তা আশা বুঝলাম না রে এক রতি। ও আমার ঘরের রমণী সেজে কাল নাগিনী, বিউটি পার্লারে আমার বাজাইছে 12টায়, আমি পারি না আর পারি না। গান আছে না? ও পারে না আর পারে না, ও কেন মরে না, আজরাইল কি চিনে না ওরে গো, পারে না আর পারে না। তবে এই গানটা পুরুষরা গিয়ে নিজের দিকে গেছে, এটা যদি মহিলারা গাইছে তাহলে কি গাইতে পারেন? আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো, আমি পারি না আর। মানে ও মরলি তো হাড়ে বাতাস লাগে, ঠিক না বেটে? আল্লাহ আমার মা বোনেরা, আল্লাহ বলেন পর্দার মধ্যে থাকো, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না। আর আমার মা বোনেরা সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহ তোমারও মন রক্ষা করবো, আর আমি আমার শয়তানের মন রক্ষা করবো। সাজুগুজু করে তারপরে বোরখা পরবো, আবার পিছনে যেয়ে খুলবো, আবার ওখানটা আসার সময় আবার বোরখা আটকাই তারপরে আসবো। হয়তো কোনো ভুল হয়েছে, আমি হয়তো যেভাবে দাওয়াত পৌঁছানো দরকার পারি না, তুমি আমাকে ক্ষমা করো। এবং এই তায়েফবাসীকে দয়া করে তুমি ধ্বংস করে দিও না, যাতে তায়েফবাসীর কাছে দাওয়াত নিয়ে যেতে পারি। রাসূল নির্যাতন সহ্য করে দাওয়াত পৌঁছে দিয়েছেন, মক্কায় জায়গা হয় নাই, মদিনায় গিয়েছেন। এই হাতে আল্লাহ রাসূলের হাতে 27টি যুদ্ধ তরবারি ধরে করেছেন, 27টি যুদ্ধ নিজ হাতে তরবারি ধরে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, যুদ্ধ করেছেন। নিজের দান্তান মোবারক শহীদ হয়েছে, মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গিয়েছে, চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে বিশ্ব নবী শহীদ হয়ে গিয়েছেন। এত নির্যাতন জুলুম সহ্য করলেন, আর আমরা সুন্নাত দাড়ি টুপি মিষ্টি খাওয়া এগুলোতে সীমাবদ্ধ রেখেছি। রাসূল যদি খাওয়ার শেষে শুধু মিষ্টি খাইতেন, রাসূল যদি শুধু দাড়ি রাখতেন, সেই সময় মক্কা মদিনায় আবু জাহেল, আবু লাহাব, আব্দুল্লাহ বিন উবাই, আবু সুফিয়ান, উতবা, শাইবা, মুগীরা যারা ছিল সব জুব্বা পরা, সব পাগড়ি পরা, সব আল্লাহর ওলি, সব দাড়িওয়ালা। বলেন ঠিক না বেটে? সব ওই সময় পোশাকটা ছিল।
ওদের সুন্নাহ কোন অংশে আমাদের থেকে কম ছিল না। এখনো আরবে গেলে যাই করুক তাই করুক, মাথায় পাগড়ি আছে না নাই? দেখি তো মনে হয় মতুর রহমান মাদানি সব, ঠিক না? কিন্তু এক একটা তো এক এক কায়দায় আছে, এক এক ভাবে আছে, মানে নিচেই যা হয় হোক, উপর যেন আগলা না হয়, এই অবস্থা আছে না নাই? হ্যাঁ, সেই পোশাক আমাদের সুন্নাহ, শুধুমাত্র আমরা দাড়ি, হ্যাঁ, তবে আবার এগুলোকে অ্যাভয়েড করার কোন সুযোগ। দাড়ির গুরুত্ব আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ইচ্ছাকৃত দাড়িতে খুল দেয়, সে যেন আমার কলিজায় খুল দিল। বলে আল্লাহু আকবার। কলিজায় খুল দেওয়া যাবে? রাসূলের কলিজায়? আল্লাহু আকবার। এটা করা যাবে? আমরা নাউজুবিল্লাহ বলতে পারি, বল নাউজুবিল্লাহ। আমরা রাসূলের কলিজায় খুল দেওয়ার মতো সাহস করবো আমরা? যাদের দাড়ি নাই খুল দেন, দয়া করে আজকে এই আমলটা করেন। আপনার সাথে টুপি যাবে না, পাঞ্জাবি যাবে না, আপনার সাথে মিষ্টি খাওয়া সুন্নাত যাবে না, মেসওয়াক যাবে না, কিন্তু দাড়িটা কি কেটে ফেলা হবে নাকি মারা গেলে? না, কেটে ফেলা হবে না। দাড়ির সুন্নাতটা আপনার সাথে যাবে কবরে যাওয়ার। আমরা যখন কাউকে কবরে রাখি, আমার আমিরে জামাত জিলানী উনি বলেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বলে না? বলে না? বলে না? বলে না? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর নামে রাসূলের না, আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিয়ে গেলাম। আল্লাহর নামে রাসূলের দলে, রাসূল যে পথ বলেছে, মিল্লাত মানে পথ, রাস্তা, দল, যেটাই বলেন না কেন, তার পথে তুলে দিয়ে গেলাম। ওগো আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ঠিক আছে মানলাম, আমার দলে তুলে দিলে তো আমার মার্কাটা কই? এটা মার্কা দরকার আছে না? সব জায়গায় ধানের শীষ লাগাইছি, কে শীষ? অথবা লাগাইছি নৌকা, জিতবে আবার নৌকা, জয় বাংলা। যেটা এই বাজারে নেইছে তাতে ধরা আছে, দিন শেষ, খেলা হবে, ঠিক না বেঠে? এই কোন স্কুলে এই লাগাইছে, লাগাই আবার নাইছে, মানে ওদের সাথে আবার নাচটা খুব ভালো বিদেশে। হ্যাঁ, তো এই নাচ ভালো ওঠে, এই জন্য কোন স্কুলে দেখলাম এটা নিয়ে তদন্ত হচ্ছে যে জয় বাংলা, জিতবে আবার নৌকা, এই লাগিয়ে সেখানে নাচ করা হয়েছে, নৃত্য করা হয়েছে। এই সমাজে নৃত্য আছে না নাই? আমাদের মুসলমানদের সন্তানেরা, আমার মা বোনেরা মেয়েদেরকে সাজিয়ে গুছিয়ে শাড়ি পরিয়ে দেয়, মা কায়দা করে নাচবা, মেয়ে আবার, মা আবার বোরখা পড়া থেকে উনি আবার দেখাই দেয় কিভাবে বিয়ারিটা ঘুরাইতে হবে। চোখে পড়ে না? পড়ে না? আবার এই মেয়ের জন্য হুজুরের কাছে দোয়া চাই, হুজুর জানো তুই নিজে শয়তান বানাদার, হুজুর দোয়া করে ভালো করে দিতে কথা কয় না। ও পাঠাই করতে শাড়ি পরায় খুব কায়দা করি, মা কিভাবে বিয়ারিং করতে হবে, এনে একটা পাট দিবা, মাথার পরে আঙুল দিয়ে একটা পাট দিবা, তারপরে এই করো তাই করো, এগুলো শিখায়। আর আমাদের কাছে শেখায় হুজুর দোয়া করেন। আর এটা তো লাইলাতুল ফেব্রুয়ারির জন্য ছেড়ে দিয়ে রেখেছে, দেখেছো না? 14 ফেব্রুয়ারি লাইলাতুল ফেব্রুয়ারি ইবাদতের জন্য বের হবে। যদি আমার ভাইজান ছেলে বিয়ে দেবে, ওই মেয়ে দেখতে যায়, মেয়ের চরিত্র আল্লাহ খাস পর্দা করে। লাইলাতুল ফেব্রুয়ারিতে ঘুরে বেড়াচ্ছিল ওরা কারা? কথা কেন? ওরা কারা, কোথেকে আসে ওরা? সব খাস পর্দা করার সবার ফেসবুকের নাম জান্নাতুল ফেরদাউস। বোরখার একটা ছবি এমন ভালো লাগাইছে, যুবক দেখে মনে করে এর মতো বিষয় বারেরটাও নেই, এর বিয়ে করাই লাগবে, আমি যত খারাপ হয়ে হই আমার বউ তো ভালো। এই চিন্তা করে জান্নাতুল ফেরদাউসের সাথে লাইন মেললো। কিসের লাইন? জান্নাতুল ফেরদাউসের সাথে ঢুকে দেখে হাবিয়া দোজখে পড়েছে। ঠিক আছে, ও হাবিয়া দোজখে নিয়ে যায়, তুই যদি বিয়ের আগে আমার সাথে মিলন না করতে পারি, তোর সাথে কাটাকাটি, কারণ নকশাতে ছেলে পারে। কথা কয় না? হ্যাঁ, শয়তান আছে না নাই? ছেলেকে চরিত্র নষ্ট করে। ওগো আমার ভাইয়া, এই নৃত্য জয় বাংলা, জিন্দাবাদ নৌকা স্কুলে করা হয়েছে, এটার তদন্ত হচ্ছে, তদন্ত করা হবে। বর্তমান সময়ে এই মিছিল, এই স্লোগান আর চলতে দেওয়া হবে। যারা মনে করছে যে না, আমরা আবার তাদেরকে আর কি বলে গণতান্ত্রিক অধিকার, তারা যা ইচ্ছা তাই করতে পারে, লিফলেট বিতরণ করছে বিসিএস ক্যাডার, সরকারি কর্মকর্তা, এটা কি করার কোন সুযোগ আছে? সরকারি কর্মকর্তা লিফলেট বিতরণ করে বর্তমান সরকারের বিরুদ্ধে, আর এই সরকার যদি কোন পদক্ষেপ না নিতে পারে তাহলে বোঝা যাবে এটা মেরুদণ্ডহীন সরকার। সরকার আমরা চাই, কারণ ইতিপূর্বে
সরকারি কর্মকর্তা, কোন সরকারের বিরুদ্ধে তো লিফলেট প্রচার করা দূরের কথা, বরং বঙ্গবন্ধুকে জাতির জনক এতটুকু বলে নাই। এতটুকু না বলার কারণে চাকরি চলে গেছে, এমন আছে না নাই? পরিবার থেকে দেখা হয়েছে তার বাবা কি করে, মা কি করে, চৈত্য গোষ্ঠী কি করে, কবরে যারা আগে তারা কি করে, আগে বিধি যারা আসতো ওরা কি করে, ঠিক না বেশি? এই চাকরির সময় দেখা হয়েছে না? মা কি করে, বাবা কি করে, চোদ্দ গোষ্ঠী কি করেছে, কবরে যারা গেছে তারা কি করেছে, আর আগামীতে যারা আগে ওরা কি করবে, সব যাচাই করে তারপরে নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের গোলাম আজম রাহিমাহুল্লাহর সন্তান ব্রিগেডিয়ার জেনারেল, ওনাকে বরখাস্ত শুধু করাই হয় নাই, শুধুমাত্র গোলাম আজমের সন্তান হওয়ার কারণে বরখাস্ত তো করেছে, মানুষটারে গুম করেছে, হত্যার নির্দেশ পর্যন্ত দিয়েছিল। বলেন ঠিক কিনা? ঠিক বললাম না? ঠিক বললাম? গণতন্ত্রের কথা যেই দল বলতেছে, আমরা সেই দলকে প্রশ্ন করতে চাই, যখন বালুর ট্রাক নেত্রীর বাড়ির সামনে ছিল তখন তোমাদের গণতন্ত্র কোথায় ছিল? যখন তোমাদের সিনিয়র নেতাকে রিমান্ডে নির্যাতন করে সুধা মানুষটা পূজা করে দিয়েছিল তখন গণতন্ত্র কোথায় ছিল? যখন তোমাদের নেত্রীর চিকিৎসা দেওয়া হয় নাই, চিকিৎসা তো দেওয়াই হয় নাই দুর্নীতির মামলায়, হাসপাতাল তো দূরের কথা জেলখানায় নেওয়া হলো, তখন তোমাদের গণতন্ত্র কোথায় ছিল? এই নেত্রীকে আবার বিদেশে নিয়ে চিকিৎসা দিতে হবে, তাও যাইতে দেওয়া হয়েছে না? যাইতে দেওয়া হয় নাই। এখন আবার ছাত্র আন্দোলনের বিরুদ্ধে কথা বলে, ছাত্রদের বিরুদ্ধে কথা বলেন, অথচ ছাত্র তো হলো তারা যারা আজকে বাংলাদেশ জামাত ইসলাম বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে বাংলাদেশে ওপেন ঘুরে বেড়ার সুযোগ করে দিয়েছে। শুধু তাই নয়, খালেদা জিয়ার মতো নেত্রীকে এই যে গৃহবন্দী করে রাখা হয়েছিল, মানবিক নির্বাহী আদেশে মানবিক বিবেচনায় তাকে মুক্তি দিলেও জেলখানা থেকে বাড়িতে পাঠিয়েছে, কিন্তু ঠিক মতো চিকিৎসাও করাতে দেয় নাই। এখন যে বিদেশে নিয়ে যে চিকিৎসা দিতে পারতেছ সেটাও এই ছাত্র আন্দোলনের ফসল। বলেন ঠিক কিনা? সেই ছাত্রদের সাথে তারা গাদ্দারি করে, এই বাংলাদেশের ইতিহাসের সাথে তারা গাদ্দারি করে। 31 দফার মধ্যে জুলাইয়ের গণহত্যার কোন কলামি নাই, আছে নাই? আমার গণতন্ত্র, আমরা তো গণতন্ত্রের পক্ষে। আমাদের বক্তব্য হলো যেই গণতন্ত্র আমরা দেখতে চাই, গণতন্ত্রের আবাদ করতে চাই, ওই যে চট্টগ্রামে কোন এক বিয়ে অনুষ্ঠানে সেখানে বাছাই করে বা কিছু আসামি আছে যারা সন্ত্রাসী কায়দায়, তাদেরকে ধরে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। ওরে বাবা, এটা নিয়ে আমাদের দেখলাম মুফতি তাহেরিও দেখলাম উনি আবার স্ট্যাটাস মেরেছে যে এটা করা ঠিক হয় না, একটা আনন্দের দিনে এভাবে মানুষদেরকে অ্যারেস্ট করা। অথচ ইতিপূর্বে আমরা দেখেছি জানাজায় দাঁড়িয়েছে, ইমাম কেটে নিয়ে চলে গেছে। সেই দল জানাজা পড়তে দেয় নাই, নামাজে মসজিদে ঢুকতে দেয় নাই, ইমামকে নামাজ থেকে টেনে নিয়ে গেছে, জানাজার নামাজ থেকে টেনে নিয়ে গেছে। তাদের এই দেশে অন্যায় করার পরেও বিয়ে অনুষ্ঠানে যাওয়ার অধিকার কিভাবে রাখে? বিয়ে অনুষ্ঠানটা নিয়েছে, খুব কষ্ট লাগতেছে, জানাজাতে আল্লাহর কাছে দাঁড়াইছে, আল্লাহু আকবার, পুলিশটা নিয়ে চলে গেল, মুসাল্লিরা করবে কি? কথা কয় সত্য বলছি না মিথ্যা বলছি? এইগুলো করেছে, তখন গণতন্ত্রের কথা মনে হয়নি, এখন এত গণতন্ত্র। ঠিক না রে? আলেম ওলামাদেরকে স্টেজে উঠতে দেওয়া হয় নাই। ইনি এখানে যেভাবে চেয়ারে বসে আছে, আজ থেকে 6 মাস আগে ক্ষমতা ছিল, উনি আসলে মাহফিল হইতো? তো মাহফিল উনার না কোরআনের? উনি আসলে হবে না কেন? কোরআন তো উনার জন্য, ঠিক না? উনারও তো হেদায়েতের দরকার আছে না? আওয়ামী লীগ যদি সঠিক হয় তো কোরআন দিয়ে জামাতকে ভুল পথ প্রমাণ করে হেদায়েত করা লাগবে না? বিএনপি যদি সঠিক হয় তো জামাতকে হেদায়েতের দরকার আছে না? তো কোরআনের মাহফিল জামাত ইসলামও আসার দরকার আছে না? কারণ যদি ভুল হয় তাহলে হেদায়েত নিয়ে যাবে। সুতরাং ইতিপূর্বে এই জাতীয় নেতা এখনো হচ্ছে, এখনো এই জাতীয় নেতাদেরকে একটু পোস্টারে নাম দিলে আর এক গ্রুপ খেপে যাচ্ছে। ঠিক না? মনে মনে করছিলাম আসলে আল্লামা বলেছিলেন হকের পথ একটা আর বাতিলের পথ হাজারো। ঠিক না? ঠিক। বাতিল অনেক, আপনি বুঝতেও পারবেন না কারা বাতিল। ইতিপূর্বে যারা আমাদের পক্ষে ছিল এখন বিপক্ষে চলে গেল, কারণটা কি? অপরাধটা কি আমাদের? আমরা তো তাদের বিপক্ষে নই, আমরা এখনো অধিকারের
কথা বলছি, ন্যায় বিচারের কথা বলছি। আমরা এখনো সেই কথাগুলো বলি যে কথাগুলো ইতিপূর্বে আমরা বলেছি, বলা দরকার ছিল, এখনো সেই কথাগুলো বলছি। ঠিক না ঠিক? আমরা তো কারোর সাথে কোনো আমরা একটা এমন দেশ চাই যে দেশে সবার, ওনারা তো চাচ্ছেন গণতন্ত্র, সবার অধিকার থাকবে, আমরা তো সেই দেশটাই চাই। ঠিক না বেটি? সেই দেশ যখন চাই, হঠাৎ করে একজন বলতেছে কোরআনে কোনো রাজনীতি নেই, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই, বলেছে না বলে না? আমরাও মানলাম কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই। হঠাৎ করে পাস করলে টুপি মাথায় দিতে শরমনাই কেন দিলে? হ্যাঁ, বয়ানের যাবা যে আমার ডাক্তার রহমান গেছে বলে তোমার রাজি হলো, আমরা হুজুরা মিলাদ করবো, মারামারি করবো, গলা ধরি চলবো, এই তো ঠিক আছে। তোমার দাড়ি নেই, টুপি নেই, তুমি আবার টুপি পরি, দাড়িটা রাখতে কথা কয়, টুপি নাই করলে তো দাড়ি কাটবে। হ্যাঁ, তো যাই হোক, সব মিলাই ভাইয়ের আমার আগে বুঝতে হবে আমরা অধিকার চাই, আমরা সেটা চাই যেটা ইতিপূর্বে ঘটেছে, এটা আমরা চাই না, আমরা চাই এইটার বিচার হোক। বলেন ঠিক না বেঠিক? বিচারের দরকার আছে না? ছাত্র জনতা যারা বলছে বিবাহ অনুষ্ঠান থেকে অ্যারেস্ট করেছে, এটা তো ঠিক হচ্ছে না। আমি তাদেরকে বলতে চাই, ভাইয়ের আমার, যে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, কোন মা বাবার একটাই সন্তান, আর কোনদিন সন্তান হবেও না, এই মা বাবার সন্তানটাকে কেড়ে নেওয়া হয়েছে। তার কত স্বপ্ন ছিল, এই সন্তানটাকে মানুষের মতো মানুষ করবে, বড় করবে, আলেম বানাবে, মুফতি বানাবে, মুহাদ্দিস বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে। আমার মুহতারাম জেলা আমির ডাক্তার ফজলুর রহমান সাইদ সাহেব উনি অসুস্থ, আমার সাথে কথা হয়েছে, তো আমি ওনাকে বলেই দিচ্ছিলাম যে আপনি আস্তে করে চলে যান, প্রতিদিন অনেক কাজ থাকে, আমি একটু আলোচনা শুরুতে কথা বলা দরকার। তো মুহতারামের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন সুস্থতা দান করেন, বলেন আমি। এছাড়া আরো বর্তমান অতিথিদের মধ্যে আমাদের এসেছেন জনাব গোলাম রব্বানী চৌধুরী সাহেব, যিনি সাবেক চেয়ারম্যান আমদা ইউনিয়ন পরিষদ এবং আমদা ইউনিয়ন বিএনপির সভাপতি। আল্লাহ রাব্বুল আলামিন তাকেও হায়াতে তাইয়্যিবা নসিব করে দিন, বলেন আমি। এছাড়া আজকের মাহফিলে সভাপতিত্ব করছেন মাওলানা ইকরামুল ইসলাম সাহেব এমএম, আলোচনা করেছেন মাওলানা আবুল ফজল বিন আব্দুল কাইয়ুম, মাওলানা জয়নাল আবেদিন সাহেব। আমার সাথে যোগাযোগ রক্ষা করেছিলেন আমাদের প্রিয় ভাই আব্দুর রহিম ভাই, যিনি এখানকার কোন এক দায়িত্বে রয়েছেন। তো সব মিলাই আরো গণ্যমান্য ব্যক্তি অতিথি রয়েছে, এই অঞ্চলের রাজনৈতিক নেতা কর্মী সহ আমার সঙ্গে ভূমিষ্ঠ দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ। কেন আদায় করব? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এত সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন, আসার বসার তৌফিক দান করেছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদের শক্তি দিয়েছেন। যে সময় এখানে এসেছি সেই সময় অসংখ্য মানুষ হাসপাতালের বিছানায় আছে না নাই? যে সময় এখানে এসেছি অনেক মানুষ বিছানাগত হয়ে গেছে, লাঠি ভর দিয়ে এখন আর হাঁটতে পারে না। যে সময় আমরা এখানে এসেছি সেই সময় এমনও কোন পরিবার আছে যে পরিবারে শোকের মাতম চলছে। কুমিল্লায় গতকালও প্রতিবাদ করেছি, আর্মি আমাদের সেনাবাহিনী অ্যারেস্ট করে এনেছে বিএনপির এক নেতাকে এবং নির্যাতন করে তার মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে। 4টা কন্যা সন্তান, এই 4টা কন্যা সন্তান মাদ্রাসায় পড়ে, হাফিজিয়া মাদ্রাসায় কোরআনের খাদেম বানাতে চেয়েছিল, সেই মানুষটাকে সেনাবাহিনী নিয়ে নির্যাতন করে তাকে এই পৃথিবী থেকে বিদায় করেছে বিএনপির একজন নেতা। এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা সেনাবাহিনীর কাছে এটা প্রত্যাশা করি না এবং এই মৃত্যু প্রমাণ করে দেয় এই সেনাবাহিনীতে এখনো দালাল আছে, এখনো স্বৈরাচারীদের দোসর আছে, এখনো তাদের প্রতাপ্তারা রয়েছে যারা এই বাংলাদেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করতে চায়। সুতরাং এই বিএনপির যে নেতাকে হত্যা করা হয়েছে তার সাথে এই নির্যাতনে কারা জড়িত তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হয়, দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে প্রমাণ করে দিতে হয় এই বাংলাদেশ আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। বলেন ঠিক না? বিএনপি বলেই আওয়ামী লীগ বলেই মারা যাবে না। অন্যায় ভাবে যদি কোন আওয়ামী লীগকেও হত্যা করা হয়, অন্যায় ভাবে যদি কোন আওয়ামী লীগের উপরে নির্যাতন করা হয়, অন্যায় ভাবে কোন যুবলীগ ছাত্রলীগের উপরে যদি নির্যাতন করা হয়, যদি তার বিচার না করে আইন হাতে কেউ তুলে নেয়, সেটার বিরুদ্ধেও প্রতিবাদ চলছে, চলবে ইনশাআল্লাহ। বলে ঠিক কিনা? কারণ
বিচার থাকতে হবে। বিচারহীনতা আমরা প্রত্যাশা করি না, সে যেই হোক না কেন, সে যে দলের হোক না কেন। আওয়ামী লীগ করে বলেই আপনি তারা যে পিটাবেন, এইটার অধিকার আপনাকে ইসলাম দেয় নাই, কোরআন দেয় নাই, আল্লাহ দেয় নাই, রাসূল দেয় নাই, দেশের সংবিধানও দেয় নাই, ঠিক না বেঠে? এরপরে এটা তো হচ্ছে আবার বিএনপি গ্রুপিং এ মারামারি হচ্ছে না? হচ্ছে। কুমিল্লাতে স্বেচ্ছাসেবক দলের সভাপতিকে হত্যা করা হয়েছে বিএনপি গ্রুপিং এ। আমি বলতে চাই, ওগো বিএনপির ভাইয়েরা, 16টা বছর মার খেয়েছেন, জেলখানায় গিয়েছেন, রিমান্ডে গিয়েছেন, দেশ ছেড়েছেন, রিক্সা চালিয়েছেন, বাড়ি উঠতে পারেন নাই, বাবার জানাজা পড়তে পারেন নাই, ঘুমাতে পারেন নাই, সন্তানের মুখ দেখতে পারেন নাই। 16 বছর যদি ধৈর্য ধরতে পারেন, তাহলে আর নির্বাচন পর্যন্ত হতে পারে সেটা 16 মাস, 26 মাস কি 6 মাস, যাই হোক, এটা ধৈর্য ধরতে পারছেন না। কারণটা কি? কৃষি কুতাচ্ছে আপনাদের, কথা কয় না, চুন খাচ্ছে কি? 16টা বছর মার খাইলেন, রিমান্ডে গেলেন, জেল খাটলেন, বের হতে পারলেন না, বাজার উঠতে পারলেন না, বাবার জানাজায় স্বামী হতে পারলেন না, স্ত্রীর কাছে ঘুমাইতে পারলেন না, বাচ্চা যেটা হয়েছে দেখতে পারলেন না, সংসার, দোকানপাট, ব্যবসা বাণিজ্য সব তছনছ হয়ে গেছে। 16 বছর ধৈর্য ধরতে পেরেছেন, আর 16 মাস পার হচ্ছে না, এত খাই কিসে? আমার আওয়ামী লীগের ভাইদের কেউ বলতে চায়, এখানে শুধু তো আওয়ামী লীগের আছে না? হাত দিতে পারেন কিনা? সাহস করে হাত উঁচু করা উচিত। বিসিএস ক্যাডার সাহস করে লিফলেট বিতরণ করতেছে, সাহস থাকতে হবে, দরকার আছে না? যাই হোক, আওয়ামী লীগ যারা করেন তাদেরকে বলতে চায়, 16টা বছর তো আপনারা চেয়ারে ছিলেন, আপনাদের হাতে উন্নয়ন যেমন আছে, হাতে রক্তও তেমন আছে, আছে না? নাই? পদ্মা সেতু মেট্রো রেল করেছেন, এটা ঠিক, কিন্তু জনগণের স্বাধীনতাকে খর্ব করেছেন। পদ্মা সেতু মেট্রো রেল দিয়ে মানুষের ঐশ্বর্য থাকলে, 5তলা বিল্ডিং থাকলেই সুখ আসে না, টিনের ছাপড়ায় সুখ পাওয়া যায় যদি স্বামী স্ত্রীতে মিল মহব্বত থাকে, বলেন ঠিক? 5তলা বিল্ডিং করলেন, স্ত্রীর হক আদায় করেন না, পরকিয়া করে বেড়ান, স্ত্রীর দেখেন না, খোঁজ দেন না, ওই 5তলা বিল্ডিং ওই বিবি চায় না। সুতরাং মেট্রো রেল, পদ্মা সেতু করেছেন, রাস্তাঘাটে উন্নয়ন করেছেন, বিদ্যুতায়ন করেছেন, এটা করেছেন, সেটা করেছেন, এটা যেমন ঠিক, তেমনি জনগণের মনে শক্তি দেন নাই, জনগণের অধিকার দেন নাই, কথা বলার স্বাধীনতা দেন নাই, বাক স্বাধীনতা কেড়ে নিয়েছেন, ইবাদতের স্বাধীনতা কেড়ে নিয়েছেন। তার ফলশ্রুতিতে এই বাংলাদেশে আপনাদের জায়গা হয় নাই। 16টা বছর তো চেয়ারে ছিলেন, ভালোই তো বিরিয়ানি পোলাও খেয়েছেন, 16টা মাস কি ওয়েট করা যাচ্ছে না? কথা কয় না? এক্ষুনি লিফলেট ছাপাইতে হবে, এক্ষুনি রাস্তায় নামতে হবে, এক্ষুনি হরতাল, এক্ষুনি কঠোর অবরোধ, এগুলো এক্ষুনি করতে হবে। অন্তত 16টা মাস ধৈর্য ধরো, কথা কয় না? আমার কথা বুঝেছেন কি? সুতরাং আমি বলবো যে আসুন, এই বাংলাদেশকে যদি গড়তে হয় তাহলে আমাদের ধৈর্য ধরতে হবে। আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলছেন যে ওগো ইমানদারেরা, তোমরা কি করো? ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। কার? আল্লাহ। এইটা এবং আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। এই জন্য আমার ফখরুল ইসলাম আলমগীর ভালো যে সেদিন চরমনায় গেছে নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহ সাহায্য প্রার্থনা করার জন্য, ঠিক না বেঠিক? নামাজ পড়েছে না পড়ে না? তো তার দেখে সবাই নামাজি হয়ে যাও। ইমাম সাহেব তো নামাজ পড়েছে, টুপি মাথায় ছাড়ার জন্য থাকে না, খালি থাকার দরকার, ঠিক আছে তো বাবা? এরপরে ভূমিকা একটু বলতে চায়, এই দেশে এখন খুন, গুম, হত্যা, রাহাজানি, কুপাকুপি বেড়েছে না কমেছে? ইতিপূর্বের থেকে এখন এই কয় মাসে নির্যাতন, শিশু নির্যাতন, নারী নির্যাতন, ধর্ষণ, খুন, গুম, হত্যাকাণ্ড বেড়েছে। এবং এটা যেন এমন হয়ে দাঁড়িয়েছে যে যারা আইন প্রশাসনের লোক অনেকেই দর্শকের ভূমিকা পালন করছে। এরা হলো তাদের প্রেতাত্মা, ওরা বাধা দিতে চায় না, চোখের সামনে কুপাচ্ছে দিন দুপুরে, দেখে না দেখার ভাব করতেছে। কারণ কি? কারণ কি বুঝাই দেবো আপনাদের? এক আল্লামা সাইদি বলেছিলেন, একজন কাফন চুরি করতেন। কি চুরি করতেন? কাফন চুরি করতেন। মারা যাওয়ার সময় সন্তানদের ডেকে বলতেছে, খোকা, আমারে তো সবাই কাফন চোর বলে, আমার তো ইজ্জত সম্মান কিছু নাই, জীবনে সবাই ডেকেছে কাপড় চোরা। কি রেখেছে? কাপড় চোরা। এমন কিছু করবি যাতে আমারই অন্তত মানুষে ভালো বলে, আমারই অন্তত মানুষে ভালো বলে।
বাবা মারা যাওয়ার পর ওরা চিন্তা করলো ঠিক আছে আব্বারে ভালো বলার জন্য ওরা নামাজি হয়ে গেল, সব রোজাদার নামাজি ইমানদার আল্লাহ আল্লাহ। মানুষে খাই হ্যাঁ কাপন ছেড়া ছেলে আবার খুব নামাজ পড়ছে না, তাহলে আব্বার কি ভালো করলো? কাপন ছেড়া ছেলে নামাজ একটু চিন্তা করলো খালি নামাজ পড়লে হবে না, এখন থেকে নামাজে যারা 5 ওয়াক্ত আসে এদের আমরা 5 বার খিচুড়ি খাওয়াবো। তো 5 বার খিচুড়ি খায় আর জিজ্ঞেস করে কারা খাওয়াইলো, কয়ে কাপন ছেড়া ছেলেরা খাওয়াইছে। কেমন লাগে বলতো? এরপরে চিন্তা করলে শুধু খিচুড়ি খাওয়াই হবে না, গ্রামের সবাই অভাব আছে দুঃখ কষ্ট আছে যুদ্ধ সব ঠিক করে দেবো, টাকা পয়সা দেবো ইত্যাদি ইত্যাদি সাহায্য সহযোগিতা শুরু করলো। যাই করে কয়েক 5,000 টাকা দিয়েছে, আমার একটা ধাড়ি ছাগল দিয়েছে, কারো একটা গরু দিয়েছে, গরু কিনা দিয়েছে কাপড় ছেড়া ছেলে। আপনার তো ভালো পায় না, ওদের রাগ হয়ে গেল সব ছেড়ে দিয়ে আবার সেই বললো ভাই যেহেতু আপনার ভালো বলতেছে না আমরা চলো আবার কাপড় চুরি শুরু করি, দেখি আপনার ভালো থাকে। আবার একটা ওসিয়ত যে আমার জন্য ভালো বলো, তো আপনারও তো ভালো বলতে হবে। এখন আবার কাপড় চুরি শুরু করলো, লোকে বললো দেখো ওর বাপও কাপড় চুরি করতো ওরা কাপড় চুরি করে, তো মহা সমস্যা। আপনার তাও ভালো পায় না। 3 ভাই মিটিং করলো যে এবার একটা কাজ করা যায়, দেখি কি করা যায়। আব্বার ভালো বলার জন্য কাপড় খালি চুরি করলে হবে না, কি করতে হবে? ওই লাশ তুলে নিয়ে পাশায় বাঘ ধরি জয়পুরহাটে চৌরাস্তায় টেনে দেবো। তো এই করলো কাপড় যেটা চুরি করে ওইটা লাশটা আবার তোলে তুলে বাস একটা ভরি দেয় দিয়ে জয়পুরহাটে চৌরাস্তায় রাত্রিতে হেঁটে আসে। সকালে এইবার লোকজন বাসে এগিয়ে থেকে তো ওদের বাপ ভালো ছিল, ওরা হারে মাথা লেগেছে আলহামদুলিল্লাহ আজকে সাকসেস জিতবে আবার দাও, ঠিক না বেঠি? আজকে সাকসেস, কারণ এতদিন পরে আব্বারে ভালো বলেছে যে ঠিকই তোদের পাপ ভালো ছিল। আমাদের দেশে যে অন্যায় হচ্ছে, খুন হচ্ছে, চুরি হচ্ছে, গুম হচ্ছে, ডাকাতি হচ্ছে, ধর্ষণ হচ্ছে, রাজনীতি হচ্ছে, আমার বিশ্বাস এগুলোর সাথে অনেকের হাত রয়েছে। আমি বলতে চাই না তাদের কাঁধে, এতটুকু বলতে চাই তারা এই দেশে দেখতে চায় জনগণ যেন বলে আগেই তো ভালো ছিলাম, ঠিক না? জনগণ যেন এটা বলে, তার জন্য এই সুযোগটা করে দিচ্ছে। আমার কথা কি বুঝে এসেছে? সুতরাং এটা থেকে যদি বাঁচতে হয় তাহলে নিজেরা নিজেদের জায়গা থেকে সচেতনতার দরকার আছে না নাই? স্বাধীনতা অর্জন করা যতটা সহজ, স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে অনেক বেশি কঠিন, ঠিক না বেঠে? 5ই আগস্টের এই বিপ্লব, জুলাইয়ের এই গণঅভ্যুত্থান গণবিপ্লব, এই বিপ্লবকে যারা মিলান করে দিতে চায় আল্লাহর কসম করে বলি আমার যদি রক্ত লাগে রক্ত দেব, আমার যদি জীবন লাগে জীবন দেব, আমার যদি শহীদ হতে হয় শহীদ হব। কিন্তু এই বাংলাদেশ স্বৈরাচার মুক্ত করেছি, সেই স্বৈরাচারেরা আমাদের রাহবারদেরকে ফাঁসির কাছে ঝুলিয়েছে। দেওয়ার হুসাইন সাইদির মতো এমন একজন সোনার মানুষকে শহীদ করেছে, তার 1 বছর কারাগারে রেখেছে, আমির হামজাকে জেলে ভরেছে, মামুনুল হককে রিমান্ডে নিয়ে নির্যাতন করেছে, আলমাদেরকে স্বাধীনভাবে চলতে দেয় নাই, বলতে দেয় নাই। এই বাংলাদেশে মানুষের স্বাধীনভাবে কথা বলতে দেয় নাই। সেই স্বৈরাচার, তারা এমন স্বৈরাচার গোটা সংসদ ধরে পালিয়ে গিয়েছে, তাদের বাংলাদেশে আর পুনর্বাসিত হতে দেওয়া হবে না। এটা যারা করতে চায় তারা জাতির দুশ্মন, এটা যারা করতে চায় তারা দেশের দুশ্মন, এটা যারা করতে চায় তারা ছাত্রদের দুশ্মন, যারা তাদেরকে পুনর্বাসিত করতে চায় তারা বাংলাদেশের তাওহীদি জনতার দুশ্মন। কারণ বাংলাদেশের তাওহীদি জনতা আর কোন স্বৈরাচারকে বাংলাদেশে দেখতে চায় না। বাংলাদেশে মুদ্রার এপিঠ ওপিঠ হবেন না। তাই হলে কিন্তু বাংলাদেশে তারেক জিয়া গতকালকে ভিডিও বার্তায় বলে দিয়েছেন, আপনাদের শুনিয়ে দিতে চায়। তিনি বলেছেন যে জনগণকে বোকা ভাববেন না, জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় ধারণা করেছেন, আমার কথা বলছি না তারেক জিয়ার কথা বলছি, ভিডিও ফুটেজ লাগলে আমার কাছ থেকে নিয়ে নেবেন। তিনি বলেছেন মাথায় রাখবেন যদিও এটা আমাদের দলীয় প্রোগ্রাম, তারপরে মিডিয়ায় চলে যাবে, তারপরেও বলছি শুনে রাখেন, বড় দল মনে করে ক্ষমতায় চলে গেছেন এটা ভাববেন না। কারণ জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় তাইলে ভোট নেওয়া তো দূরের কথা, ভোটের মাঠে আপনাদের চাইতে দিবেন। কারণ জনগণ আর মার খাতে ভোট দিবে না। জনগণ এই বাংলাদেশে সুশাসন চায়, জনগণ এই বাংলাদেশে মানুষের অধিকার চায়, জনগণ এই বাংলাদেশে কথা বলার স্বাধীনতা চায়, জনগণ এই বাংলাদেশে তার ন্যায্য প্রাপ্য বুঝে নিতে চায়, জনগণ বাংলাদেশের
প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে এটা চাই না। জনগণের সীমান্তে কোনো হত্যা হতে দিতে চাই না। জনগণের ধর্ষণ করে সেঞ্চুরি করে উল্লাস করবে এটা হতে দিতে চাই না। জনগণের বিশ্বজিতের মতো করে হিন্দুকে শিবির বলে কুপিয়ে কুপিয়ে হত্যা করবে এটা হতে দিতে চাই না। জনগণের কোন মন্দিরে হামলা হবে এটা হতে দিতে চাই না। জনগণের বাংলাদেশে সুশাসন চায়, সব ধর্মের মানুষ তার স্বাধীনতা নিয়ে বসবাস করবে, এটা যারা দিতে পারবে তাদেরকে এই জনগণ নির্বাচিত করবে। কথা কি ক্লিয়ার? আর এই ক্লিয়ার কথা, এটা যদি কেউ মনে করেন জামাতের পক্ষে তাহলে এটা জামাতের পক্ষে, যদি মনে করেন আওয়ামী লীগের পক্ষে এই বক্তব্য আওয়ামী লীগের পক্ষে, যদি মনে করেন এটা বিএনপির পক্ষে তবে এটা বিএনপির পক্ষে। কারণ আমরা কারোর পক্ষে নয়, আমরা আল্লাহর পক্ষে। কার পক্ষে? আল্লাহর পক্ষে। আমরা যারা আছি আমরা কেউ চেয়ারে বসতে চাই না, চেয়ারে কোরআনকে বসাতে চাই। চেয়ারে কি বসাতে চায়? আল্লাহর কোরআন দিয়ে এই দেশ চলবে। আল্লাহর কোরআনের আইন যদি কায়েম হয়ে যায় এই দেশে চুরি বন্ধ হবে, ছিনতাই বন্ধ হবে, খুন বন্ধ হবে, গুম বন্ধ হবে। এই কাজ যদি বিএনপি দায়িত্ব নেয় আমরা বিএনপির লোক। কথা কয় না? এই দায়িত্ব যদি বিএনপি নেয় আমরা বিএনপির লোক। এই দায়িত্ব যদি আওয়ামী লীগ নেয় আমরা আওয়ামী লীগের লোক। এই দায়িত্ব যদি জামাত নেয় জামাতের লোক। এই দায়িত্ব যদি হেফাজত নেয় হেফাজতের লোক। কিন্তু এর বাইরে যদি জামাত ইসলাম চলে তাহলে জামাত ইসলামের কোন নেতাকেও সংসদ তো দূরের কথা সংসারও করতে দেব না। ঠিক না বেঠে? কারণ জামাত করো আবার কোরআনের বিরুদ্ধে কথা বলবো ফাঁকানো পাইছে। কথা ঠিক আছে তো বলবেন? কোন দলের মানে কি মনে করে মানে দলের কথা বল, কোন দলের কথা না। আল্লাহ বলেছে পবিত্র কোরআনের সূরা সফের আয়াত তেলাওয়াত করেছি কয়টা? আল্লাহ বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহা। ওরা চায় মুখের ফু দিয়ে ইসলামের আলোকে নির্বাপিত করে দেবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চান তার দ্বীনের আলোকে প্রজ্বলিত করে রাখবেন। যতই তাদের বুকের মধ্যে জ্বালা পোড়া হোক না কেন। কথাটা কার? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলি। এক সাংবাদিক বলেছে রাষ্ট্রের আবার ধর্ম কিসের? রাষ্ট্র কি নামাজ পড়ে? রাষ্ট্র কি রোজা করে? রাষ্ট্রের কি দান সজ্জা করতে হয়? রাষ্ট্রের আবার ধর্ম কিসের? আমরাও বলি রাষ্ট্রের যেহেতু ধর্ম দরকার হয় না তো রাষ্ট্রের আবার সংবিধান লাগে কেন? কথা কয় না? রাষ্ট্রের পতাকা লাগে কেন? রাষ্ট্রের মানচিত্র লাগে কেন? রাষ্ট্রের আইন কানুন লাগে কেন? রাষ্ট্রের কি সংবিধান লাগে? রাষ্ট্র কি বই পড়ে? কথা কয়? রাষ্ট্র কি বই পড়ে? রাষ্ট্রের পতাকা লাগে কেন? রাষ্ট্র কি বাংলাদেশ এই একবার ভারতে যাবে? যাবে একটু ভারতে যাচ্ছি আমি বাংলাদেশে যাইছি, পতাকা দরকার আছে তো পতাকা লাগে কেন? হ্যাঁ, কথা বলার সময় আন্দাজ কি দিবেন? রাষ্ট্রের আবার কি ধর্ম লাগবে কেন? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলি। শয়তানে জ্বালে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলি। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জলের টাকলা, তোমার কেন জলি। আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে
দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জলের মশালা, তোমার কেন জলি। ঠিক আছে, আল্লাহ তাদের ব্যাপারে বলেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বললেন ও নবী শুনে নাও, ওরা চায় মুখের ফু দিয়ে ইসলামের আলোকে নির্বাপিত করে দেবে, ওরা চায় মুখের ফুৎকার দিয়ে ইসলামের আলোকে নির্বাপিত নিভিয়ে দেবে, কিন্তু আমি আল্লাহ চাই আমার দ্বীনের আলোকে প্রজ্বলিত করে রাখবো। যতই তাদের কলিজার মধ্যে জ্বালাপোড়া হোক না কেন, এর প্রমাণ আমরা পেয়েছি নাকি পাই নাই? পাইছি না পাই? যারা ইসলাম, জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, সরবরাহ ইসলাম, সব ইসলামকে মিটিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল, আজকে তারাই এই বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। বলেন ঠিক না বেঠে? তারা একজনে বাংলাদেশে নেই, যদিও আছে পলাতক, একবার খুঁজে পায় একবার পায় না। গতকালকেও শুনলাম জবাইদুল কাদের কাকা নাকি 6 মাস ধরে কার বাড়িতে আছে রে, কিন্তু আজকেও দেখলাম যে না, এখনো পাওয়া যায় নাই। ও আমার ভাইয়েরা, ওরা চেয়েছিল এই দেশে ইসলাম থাকবে না, জামাত ইসলাম থাকবে না, শিবির থাকবে না, ইসলামী মূল্যবোধ থাকবে না। এইগুলো চাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের শিকড় ধরে একেবারে পাঠিয়ে দিয়েছি। আর এই দেশ থেকে যাদেরকে বিতাড়িত করা হয়েছিল, আল্লাহ তাদেরকে আবার ময়দানে এনে দিয়েছেন। বলেন ঠিক কিনা? ময়দানে আনলেন তো আনলেন। ইতিপূর্বে যারা নেতা ছিল তারা কেউ মাওলানা, কেউ মুহাদ্দিস, কেউ মুফতি, কেউ আলেম এই জাতীয় ছিল। আর এখন এমন একজন নেতা বানালেন যিনি ডাক্তার। কি তার? সেই ডাক্তার এমন এমন কথা বলে, সেই কথা শুনে হিন্দুরা পর্যন্ত বলে আমরা এই দল করতে চাই। ভালো কথা বললে ভালোর পক্ষে মানুষ থাকে না থাকে না? তার প্রমাণ হলো পিনাকি, পিনাকি ভট্টাচার্য, তার ভিডিও কি হিন্দুরা দেখে না মুসলমানরা? কথা কয় না, দেখেন কিনা? সে দেখে না, দেখেন। হকের পক্ষে কথা বললে সে হিন্দু হইলেও তার কথা শুনতে মানুষ আছে না? আছে। কিন্তু যদি না হকের পক্ষে তার, সে কবির বিন সামাদ হইলেও এই কথা শুনতে কেউ রাজি না। ঠিক না? সুতরাং হক কথা বলে যাব এবং হকের আদর দিতেই আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে আল্লাহ বলছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহা মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতেই সুন্দর করে রাসূলকে একেবারে ক্লিয়ার করে দিয়েছে, ওগো বিশ্বনবী শোনেন, আমি আপনাকে পাঠালাম দ্বীনে হক, সত্য দ্বীন এবং হেদায়েত সহকারে, যেন সব দলের উপরে, মতের উপরে, সব কিছুর উপরে আমার দ্বীনকে বিজয় করে দেখান। দায়িত্বটা কে দিয়েছেন? এই দায়িত্ব শুধু জামাত ইসলামের, হেফাজতে ইসলামের, আওয়ামী লীগের, বিএনপির উপরেও আছে না? সুতরাং বিএনপির ভাই যারা, তারাও বুঝতে হবে এই কোরআন কিন্তু, যারা বলে যে কোরআনে রাজনীতি নেই, তাদেরকে বলতে চায় কোরআনের রাজনীতি তো নেই, রাজনীতি করার দরকার নেই, কিন্তু কোরআনের নীতিটা তো করবে। কথা বলে রাজনীতি করার তো দরকার, রাজনীতি মানে রাজনীতি, কিন্তু কোরআনের নীতি কার নীতি? এটা কি রাজনীতি? এটা তো বলে যে কথা বলি যে কথা ঠিক, যে কোরআনের সাথে রাজনীতি, রাজনীতির সাথে আবার কোরআনের নীতির সম্পর্ক থাকে, কথা তো, কিন্তু সে কোরআনের নীতিটা তো মানবেন নাকি? কথা কয় না। কোরআনের নীতিটা কার? আল্লাহর নীতির একেবারে প্র্যাকটিক্যাল উদাহরণ যদি দিই, ওই যে আমি প্রায় বলি যে হাতের কবজি যদি কাটে, মানে কোন পাপ করলে কাটে? হ্যাঁ, কি করলে? হাতের কবজি কাটা। এই কাটা হাত নিয়ে যদি যশোরতে এসে বলতাম বাবা কেউ চুরি করা যাবে না, চুরি করা খারাপ কাজ, এটা করলে কিন্তু পরকালে যা হয় হবে, দুনিয়ার পরে কবজি থাকবে না। আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কই? আমি বলতাম আমাদের 8 লাগাই ছিল আব্বা, 8 কুইশাল গ্যান্ডারি যাই বলেন আপনারা, এটা লাগানোর পরে আব্বা মেশিন এনেছিল মাড়াই করার জন্য, রস বানানোর জন্য। আমি ওই আখের মেশিনের মধ্যে আখ ঢুকাচ্ছিলাম, ঢুকাতে ঢুকাতে হঠাৎ করে আমার হাতটাও ঢুকে গেছিল, ঢুকার পরে হাতও রসে গুড় হয়ে পাটালি হয়ে গেছে। আপনারা বলতেন হুজুর যাই বলেন তাই বলেন, আপনি কিন্তু যশোরের চোর ছিলেন। ঠিক না? ঠিক বলতে না বলতেন? তাহলে এই পূজা হাত দিয়ে ওয়াজ করে অন্তত খাওয়া লাগতো না। মেয়ে বিয়ে দেবেন, মেয়ে দেখার জন্য বিয়ে আসছে বাড়িতে, যদি পূজা হাত দিয়ে আগে দিতেন হ্যান্ডশেক করার জন্য, কি বলতো বিয়া মুরাব্বি মুরাব্বি, ঠিক না? ঠিক মুরাব্বি হবে না,
হাতের কবজি যেহেতু নেই, ও যদি অন্য কোনো কারণেও হাতটা কাটা পড়তো তাও বলতো আপনি চলছে, ঠিক না বেশি? এরপরে আরো তো আছে, মসজিদের ইমাম এই কাজ করে ফেলেছে, তারা ইমামতি চলতো কোথাও, ধরেন শুনি করে ফেলে না, সাধারণ অসুস্থ পড়ে কিনা, তো করে ফেললো, হাতের কবজি নাই, এই যে সভাপতি মাহফিলে ওরা যদি এনে কবজি না থাকতো, তো এনে এই হাতের কবজি ছাড়া উনি বসে থাকতেন, আমরা আমাদের চোর একটা সভাপতি বানাই, ঠিক না বেঠে? এক হাত কাটায় পুরো দেশ শুকা। আপনি কি মনে করেন? এই যে ধরেন আমার অনেক সময় বলে হুজুর লাইলাতুল ফেব্রুয়ারি আসতেছে, 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, হ্যাঁ সেন্ট ভ্যালেন্টাইন ডে, তো এই দিন একটু যুবকদের বোঝান, এই দিন যেন এইসব মানে আর কি গিয়ার না যায়, হ্যাঁ তো এটা একটু বোঝা, গিয়ার মানে ওই যে মোটর সাইকেল পিছনে নিয়ে আসে না, না হাসপাতালে নেয়, হাসপাতালে, ঠিক আছে, মরে তো মরে, আর একটা মেয়ে নিয়ে মরে, আসে না? কত এরকম ঘটনা ঘটে, নদীর মধ্যে গিয়ার দিতে দিতে নদীর মধ্যে চালাই দিয়েছে, ও মরেছে, আরেকজনের মেয়ে নিয়ে মরেছে, বিয়ে তো দূরের কথা, এখনো পর্যন্ত মিলনই হইল না, এরকম আছে না? ঘটনা ঘটনা এইগুলো করা যাবে? তো এই ওয়াজ করে কি ভালো বানাবো? আমি কই জেনা যদি করে, ধর্ষণ যদি করে, শাস্তি কি? যদি অবিবাহিত হয় 100 টাকা, যদি বিবাহিত হয় মাজা পর্যন্ত গাড়ি সঙ্গে স্যার, তবে যদি ধর্ষণ করে সে বিবাহিত হোক আর অবিবাহিত হোক, ধর্ষণ করলে কুপান, বোঝা গেছে? কুপান বলছেন কিনা মানে মাজা পর্যন্ত গাড়ি, ইট মাইরি একেবারে। হ্যাঁ, তো এইটা যদি এখানে করা হয়, ধরেন কবির বিন সামাদ এই অপরাধে অপরাধী, হুজুরি বলে লাভ নেই, হুজুরের কাজ করবে না, যদি এই অপরাধে অপরাধী কবির বিন সামাদ হয়, মাজা পর্যন্ত গাড়ি, এইভাবে পোস্টার করা হবে, ছবি দেখছেন না, এখানে লেখা হবে সন্দেশার করা হবে হযরত মাওলানা মুহাম্মদ কবির বিন সামাদকে, সবাই দেখার জন্য আসবেন, দলে দলে যোগদান করিয়া দোজাহানের শাস্তিটা দেখে যাবে। তো এখন এই যে পুরস্কার দেখে সবাই আসবে না, দেখে দেখার জন্য সবাই আসবে, আসার পরে এই মিডিয়া থাকবে, ক্যামেরা, এই যে এতগুলো ইউটিউব সব, এই যে মোবাইল এক একটা স্ট্যান্ডে 3-4টে করে, বাবা ক্যামেরাও 3-4টে করে, আলহামদুলিল্লাহ প্রযুক্তি বেড়েছে, আগে এক স্ট্যান্ডে একটাই লাগাতে দিচ্ছেন, এখন এক স্ট্যান্ডে 3-4-5টা একসাথে লাগে, দেখেছেন খেয়াল করে, আলহামদুলিল্লাহ প্রযুক্তি বাড়ছে। তো এই মাজা পর্যন্ত গাড়বে, এরা সব ভিডিও করবে, করে কবির বিন সামাদের কিভাবে কুপানো হয়েছিল ওইটা যখন মিডিয়ায় দিয়ে দেবে, ইউটিউব ফেসবুকে ভাইরাল হবে, এইটা দেখার পরে লাইলাতুল ফেব্রুয়ারিতে এই যুবকদের ঘুম ভাঙানো যাবে, ওদের বাইরে ভালো উঠবে না। আমি এই অসুস্থ যদি বলে যে আজকে তুমি যদি না আসো, তাহলে আমি কিন্তু কি চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী চেয়ারম্যানের সাইডের সাথে লাইন মারবো, তো যার মনে চাই তার সাথে মারা, আমি নেই, ঠিক না? ঠিক, কারণ যা দেখেছি মাজা পর্যন্ত গাড়ি যেভাবে কুপান ঝুলিয়েছে, এইটা একটা করেন, একটা বেশি করার দরকার নেই, কয়টা খুন হচ্ছে না এখানে সেখানে, একটা খুনের বদলে একটা খুন করেন, দেখেন খুন হয় কিনা, যে খুন করি চোর ধরি জনসমক্ষে কপান করি আলাদা করবেন, দেখেন এরা কারা, হয়তো হয়তো কিছু জীবন যাবে, কিন্তু লং টাইম আর জীবন যাবে, লং টাইম আর জীবন যাবে, কিছু তো সহ্য করতে, মানে কি কয় এটা খুব নিষ্ঠুর, আরে বাবা 3-4টে হাত কাটলেই সব চুরি বন্ধ হয়ে যাবে, তো 3-4টে তো অন্তত কাটতে হবে নাকি? বসে তুলে ভাই এই ওষুধ কিরাম ওষুধ দিচ্ছেন ডাক্তার, আপনি কিরাম ডাক্তার, জ্বর আসছে যাচ্ছে ছেড়ে দিচ্ছে, আবার আসছে ছেড়ে দিচ্ছে, আবার আসছে, তা বলছে বাবু রে জ্বর আসবে যাবে, আসবে যাবে, আসবে যাবে, যাওয়া আসা করতে করতে এক ফাঁকে ক্লান্ত হয়ে চলে যাবে, আর আসবে চলে যাবে, আর ডাক্তারের চিকিৎসা ঠিক আছে কিনা? এই জন্য কিছু কাজ আছে, খাট কাটা পড়বে, মানুষের ধরা কাটা পড়বে, নির্যাতন হবে, কিছু আইন কানুন এই হতে হতে 2-4-5টা হতে দেখবেন আর কিছুই হবে না, কথা বলেন, এইগুলো দরকার আছে না?